পিয়া রে কাঁদে। আরও একটা অস্বাভাবিক মৃত্যু। চলে গেলেন টলিউডের খ্যাতনামা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুলের শরীরে বালি ও নোনা জল ঢুকে গেছিল, কিন্তু তা সত্ত্বেও তাকে অনেকক্ষণ ধরে ফেলে রাখা হয়। যে বাঁচিয়েছে সে বলছে ঢেউ আসতেই রাহুল ভেসে যায়। তাহলে শরীরে এত পরিমাণ বালি ঢুকলো কি করে? এটা তখনই হতে পারে যখন বডি অনেকক্ষণ জলের নিচে থাকে। অন্যদিকে অভিনেত্রী শ্বেতা বলছে ও রাহুলের সাথেই ছিল, শুটিং করছিল একসাথে। সমুদ্রে শ্বেতা নিজেও পড়ে গেছিল। ও ঠিক আছে, কিন্তু রাহুল ডুবে গেল। আর ওদিকে প্রোডাকশনের লোকজনরা বলছে শুটিং এর পর রাহুল নৌকো করে ঘুরতে গেছিল, ওকে বারণ করা হয়েছিল। তাহলে এর পিছনে আসল গল্প কি? সম্পূর্ণ ব্যাপারটাই এখন কার্যত ধোঁয়াশার মধ্যে। কানাঘুষো শোনা যাচ্ছে যে অন্তরালে রাহুল নাকি ইন্ডাস্ট্রির ব্যাপারে অনেক কিছু জেনে গেছিল। টলিপাড়ার একাংশের দাবি তার বিরুদ্ধে নাকি চক্রান্ত করা হচ্ছিল, যার জেরেই এই মৃত্যু। আমি এখানে তো উনি পুলিশ কুকুর হতে পারেন, আমি তো পুলিশ কুকুর নই। আমি শুধু মন্তব্য করা মুশকিল, কিন্তু এই মৃত্যু মর্মান্তিক, ভয়ঙ্কর। অবশ্যই দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পিছনে কি ঘটনা আছে সেটা পুলিশ তদন্ত করে বার করুক। কিন্তু ওর মতন একজন মাল্টি ট্যালেন্টেডরাই বামপন্থী হয়, সেটা বড় কথা না। ওরকম একটা গুণী শিল্পী এই সময়কালে চলে যাওয়াটাই আমাদের কাছে সবচেয়ে বড় যন্ত্রণা। এতে আমরা একেবারে মানসিকভাবে ক্ষতবিক্ষত। কিন্তু এর পিছনে যে আদৌ মানে কি আছে সেটা পুলিশ তদন্ত করে বার করবে। একটি ছেলে, নাম হচ্ছে অরবিন্দ, সে একজন সাংবাদিক ছিল এবং এই সাংবাদিকতা করতে গিয়ে ছেলেটি বেশ সামনে নিয়ে চলেছিল এবং তার অন্তরালে যিনি, আমি তথ্যগুলো দিয়েছিলাম, যেহেতু আমি বিজেপিটা 11 বছর ধরে করেছি এবং তাদের সেই তথ্যগুলো আমি তুলে দিয়েছিলাম ওই ছেলেটির হাতে, অরবিন্দের হাতে। এবং অরবিন্দকে সকল কিছু নামকরা মুখোশধারী নেতারা তাকে কোনোভাবে এমন সুন্দরভাবে প্রি প্ল্যান, যেটাকে মার্ডার হিসাবে প্রমাণ করা খুবই কঠিন বর্তমানে। কিন্তু গত কদিন আগে সোনালী দেবী বলছেন ওনাকে নাকি মমতা ব্যানার্জি খুন করেছে, যদিও তিনি মমতা ব্যানার্জি কোনো রকম ভাবে এর মধ্যে ইনভলভ নেই, কারণ আমরা জানি ভালোভাবে, কারণ যে মেয়েটির আন্ডারে গিয়ে চা খেয়েছিল এবং রাহুলের মৃত্যুর ক্ষেত্রে নানা রকম বয়ান দিয়েছিল, সেই মেয়েটিকে ধরলে তদন্তের অনেকটা গতি আনা যেতে পারত। সেটা কিন্তু তার অরবিন্দের বাবা মাকে কোথাও কেউ ভয় দেখিয়েছিল এবং সেই ঘটনাটি ধামাচাপা পড়ে যায় এবং পুলিশও কোথাও গিয়ে একটা সময় পর গিয়েও হেল্প করেনি। তো আমরা জানতাম অরবিন্দ চলে গেছে। এবার ঘটনা হচ্ছে সেম সিন্ডিকেটের বিরুদ্ধেও কিন্তু রাহুল বাবু কিন্তু মুখ খুলেছিলেন। সেই সিন্ডিকেটটা, যে সিন্ডিকেটের বিরুদ্ধে অরবিন্দ মুখ খুলেছিল, সেম সিন্ডিকেটের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন রাহুল বাবু। তাই রাহুল বাবু যে চলে যাবেন এটা কিন্তু আমরা আঁচ করতে পারছিলাম বা বুঝতে পারছিলাম, কারণ এই সিন্ডিকেটটা এতটাই শক্তপোক্ত যে এরা কিন্তু গোপন এমন ভাবে তাদের এজেন্ডা চালাচ্ছেন। এবং কোথায় ঘটনাটি ঘটেছে, সেই কিন্তু সুদূর মেদিনীপুর, এবং মেদিনীপুর থেকেই কিন্তু তমলুক মেদিনীপুর, এবং এই তমলুক মেদিনীপুরকে ঘিরেই কিন্তু ঘটনাগুলি ঘটছে। আপনারা লক্ষ্য রাখছেন না, আমরা লক্ষ্য রাখছি। তমলুক মেদিনীপুর জুড়ে কিন্তু ঘটনাটি ঘটছে, আর তমলুক মেদিনীপুর থেকে সেটা মুর্শিদাবাদ পর্যন্ত বিস্তৃত হয়ে সুদূর কলকাতা হয়ে র্যাকেটটি, যারা সকল রোজিনা আপা থেকে শুরু করে একটি সিন্ডিকেট সিস্টেম এবং সেটি কেন্দ্র পর্যন্ত বিস্তৃত হয়ে পশ্চিমবঙ্গের বুকে ভোট পোলারাইজড করার নাম করে পশ্চিমবঙ্গকে দ্বিখণ্ডিত করে একটা সাম্প্রদায়িক দাঙ্গার একটা বিরাট চক্রান্ত, এরকম একটা বিরাট প্ল্যানিং এবং প্রোগ্রামিং তৈরি করে হসপিটালে ভর্তি হলেও যে আপনাকে ইনজেক্ট করে মেরে দেওয়া হবে কি হবে না, সেটার জন্য আমি বলেছি